আমরা নিজেরাই তো নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাই না। আমরা নিজেরাই তো বারবার নারীদেরকে ক্ষমতায় বসাই। আপনি আর আমি, আপনি এখন আমাকে যা মনে করেন করেন। আল্লাহ রাসূলের হাদিস, লা ইউফলিহু কওলুন আল্লাহু ইমরাউন ইমরাআ, যেই সমাজের লোকেরা নারীদেরকে নেতৃত্বের প্রধানে বসাবে ওই সমাজের মধ্যে কল্যাণ আসবে না। যেই দলের লোক হন, ক্ষমতায় আমরা পুরুষ দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। যেই দলের লোক হন, ক্ষমতায় নারী দেখতে চাই না, ক্ষমতায় থাকবে পুরুষ। ঠিক কিনা? দেশ আল্লাহর, দুনিয়া আল্লাহর, এই দুনিয়া চলবে আল্লাহর আইন দিয়ে। ঠিক কিনা? ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমুল কওমি আরজালুহুম, এবং জাতির নিকৃষ্টতম ব্যক্তিরা নেতা হবে ক্ষতির ভয়ে মানুষ। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ক্ষতির ভয়ে মানুষ মানুষকে সম্মান করব। এই লোকটা আমার ক্ষতি করতে পারে, ধরেন এই লোকটার টাকা পয়সা আছে বা এই লোকটাকে মানুষে চিনে। এখন আমার সামনে মেয়ের বিবাহ, আমি উদাহরণ বশত বলতেছি, আমার মেয়ের বিবাহ ভেঙে যেতে পারে এই লোকটার বদনামের কারণে। এখন আমি এই লোকটাকে সালাম দেই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? পিছনে যায় একই, আল্লাহ তোমার উপর ঠাড়া হোক। এরকম লোক আছে না নাই? সামনে ভাই রে, আমনের মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নেই। ভিতর ভিতর চিন্তা, এরে ভাই তোরে তো সালাম দিছি, তুই তো আমার মাইয়ার বিয়ার খোঁজ করবি। আল্লাহ আছে না নাই? কথা কোন আছে না নাই? যখন সমাজটা এইরকম হবে, ভয়ে মানুষকে সম্মান করব। কি করবে? ভয়ে মানুষকে সম্মান করবে। এই যখন এই অবস্থা তৈরি হবে, এগুলাই হয়ে যাবে কিয়ামতের। বর্তমান সমাজে এরকম অবস্থা আছে না নাই? ভয়ে মানুষকে সম্মান করে, টাকা আছে বেশি, মামলা হামলা দিয়ে দিতে পারে, এজন্য সম্মান করে। আছে না নাই? ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ওয়া শুরিবাতুল খুমুর ওয়াল আনাখির হাযিহিল উম্মাহ আউয়ালুহা, এবং গায়িকা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বর্তমানে গান বাজনা আছে না নাই? গান বাজনা বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, এলাকার মধ্যে সুপে সাবে দেখবেন মদ আছে না নাই? গাঁজা ইয়াবা ফেনজিডিলের ব্যবসা আছে না নাই? দেখবেন ভিতর ভিতর অনেক ভালো ভালো লোক এগুলার সাথে জড়িত আছে না নাই? ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতি খুসফান ওয়া মাসখান ওয়া কাযাফান আয়াতান তুতাবিউ কানিজামিন কুতিয়া সিলকুহু ফাতুতাবিউহু রাহু তিরমিজি। আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা দেখবা সমাজের মধ্যে এই কাজগুলো ঘটবে, এই 15 প্রকার কাজগুলো ঘটবে, তখন ওই সমাজের মধ্যে তসবি আপনাদের হাতে আছে না নাই? এই যে মসজিদে তসবি রয়েছে, তসবির সুতাটা জড়িয়ে আমরা ছিঁড়ে দেই, তসবির দানাগুলো যেভাবে আস্তে আস্তে করে একটার পর একটা পড়তে থাকে, তেমনিভাবে সমাজের মধ্যে ভূমিকম্প আসবে, ঝড় তুফান, ভূমিধস, বিকৃতি, পাথর, বৃষ্টি আসতেই থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই সমাজের মধ্যে এইরকম কাজ, অনৈতিক কাজগুলো ঘটতে থাকবে, এই তিরমিজি শরীফের হাদিসে 15টা আলামতের কথা বললাম, যেই সমাজের মধ্যে এমন অবস্থা তৈরি হয়ে যাবে, ওই সমাজের মধ্যে আস্তে আস্তে ফিতনা আসতেই থাকবে। আল্লাহ রাসূল আরও বলেন কিয়ামতের আলামত সম্পর্কে, যে কিয়ামতের আগে মানুষ এমন হয়ে যাবে, ইসবিহু মুমিনা ওয়া ইমসি কাফিরা, ইমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। মানুষ সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের। মসজিদে ঢুকবে মুমিন হয়ে, মসজিদ থেকে বের হবে কাফের হয়ে। আবার সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। মানুষের ইমানের এইরকম পরিবর্তন হতে থাকবে। কিয়ামতের আগে এত ফিতনা আসতে থাকবে, এত ফিতনা আসতে থাকবে। ফিতনার সম্পর্কিত হাদিস আরও আসছে, মানুষ ফিতনায় এত বেশি জর্জরিত হয়ে যাবে, এত বেশি জর্জরিত হয়ে যাবে, একেবারে শেষ জামানায় মানুষ পরিবার ছেড়ে দিয়ে পাহাড়ের উপরে উঠবে। যারা ইমান বাঁচাইতে চায়, পরিবার ছেড়ে দিয়ে পাহাড়ে একটা গাভী নিয়ে উঠবে, সেখানে গাভীর দুধ খাবে আর আল্লাহর ইবাদত করবে। এমন জামানাও আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। কিয়ামত হবে, সর্বশেষ যাদের উপর কিয়ামত হবে, একেবারে দুনিয়া ধ্বংস হবে, ওই সময় কোনো মুসলমান থাকবে। হাদিসের উদাহরণ, হাদিস থেকে দলিল, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু আল্লাহ, যে পর্যন্ত এই জমিনে একজন লোকও থাকে আল্লাহ বলার। কি বলার? তার মানে এই হাদিস থেকে দলিল প্রমাণ,
আল্লাহ বলার কোনো লোকও যদি থাকে ওই পর্যন্ত কিয়ামত হবে। কিয়ামত আসবে খ্রিস্টানদের উপর, কাফের বেঈমানদের উপর সর্বশেষ যে আযাব আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। আমরা যাতে এরকম ফিতনা থেকে বেঁচে থাকতে পারি, আমরা এই দুনিয়াতে যতদিন থাকি আমরা যাতে এরকম গুনাহের কাজ না করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ঈমান নিয়ে আমরা যাতে বেঁচে থাকতে পারি এই আশা ব্যক্ত রেখে আজকের জুমার আলোচনা এখানে শেষ করলাম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।